প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত খবর দিন। আমরা যখন ক্ষমতা থেকে গিয়েছিলাম 2011 সালে, পশ্চিমবাংলার বুকে ৭৯,০০০-এর কিছু বেশি স্কুল ছিল। আজকে 2025 সাল, 11 বছরে সেই সংখ্যা পৌঁছেছে ৪৯,০০০-এ। ৭৯,০০০ থেকে ৪৯,০০০, ৩০,০০০ স্কুল উঠে গেছে। আপনি ভাবছেন আপনার বাড়ির পাশে বেশ তো ছোট ছোট অনেক স্কুল হয়েছে, আপনার ছেলেটা ম্যাচিং করা জামা প্যান্ট পরে, গলায় টাই পরে, টুপ করে স্কুলে যাচ্ছে, 200 টাকা মাইনে, তাতে কি আছে? আসলে ওরা জাল বিছিয়েছে। যেদিন এই ৪৯,০০০টা ১৯,০০০ টাকায় গিয়ে ১৯,০০০-এ গিয়ে পৌঁছাবে, সেদিন আপনার ছেলের পড়ানোর খরচটা ২৫০ টাকা থেকে ২৫০০-এ গিয়ে পৌঁছাবে। আবার সেই কালো দিন ফিরে আসবে। এখানে যারা বয়স্ক মানুষ আছেন, যাদেরকে অনেককে আক্ষেপ করে বলতে শুনি, আমার বাবার পড়ানোর ক্ষমতা ছিল না, তাই আমি পড়তে পারিনি। এরা চায় আবার সেই দিন ফিরিয়ে আনতে। এরা স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত যা কিছু আছে তা কিছু ওরা আদানি আম্বানিদের হাতে তুলে দিতে চায়। দিল্লির রাজপথে দাঁড়িয়ে কৃষকরা যদি বাধ্য করতে পারে, তাহলে জানি পাড়ার বুকে দাঁড়িয়ে আমরাও জোট বাঁধলে আমরাও আমাদের দাবি আদায় করতে পারি। এ লড়াই ছড়িয়ে পড়বে গোটা পশ্চিম বাংলায়। আর গোটা পশ্চিম বাংলা জুড়ে যদি আমরা চাই, আমরা বাধ্য করতে পারি। এই যে ৩০,০০০ স্কুল উঠে গেল, শুধু কি ৩০,০০০ স্কুল উঠে গেল? ৩০,০০০ স্কুল উঠে গেল মানে ৪ জন করে শিক্ষক থাকলে ১,২০,০০০ চাকরি বন্ধ হয়ে গেল। একই চাকরি নেই, তার উপর ১,২০,০০০ সিট যদি উঠে যায়, তাহলে আমার আপনার ছেলে মেয়ে, ভাইপো ভাইজিরা আগামী দিনে কি করবে? তবে চিন্তা করবেন না, ওরা ভেবে রেখেছে ৩০,০০০ স্কুল যেমন তুলে দিয়েছে, ১৯,০০০ মদের দোকান খুলে দিয়েছে। ওরা বলতে চায় তোমার পড়াশোনা করার দরকার নেই, তুমি মদের দোকানে চলে যাও। দিল্লির যে সরকার আর রাজ্যের যে সরকার, তাদের শিক্ষার যে নীতি, একটাই লক্ষ্য যে সরকারি ব্যবস্থাপনাকে বেসরকারি করে দাও। যে ৪৯,০০০ স্কুল আছে, আমি যখন ২০০৬ সালে জয়েন করেছিলাম, আমার স্কুলে ৫ জন টিচার ছিল। এখন আমার স্কুলে ২৫ জন টিচার।